নমস্কার। ব্রেকফাস্ট হোক বা ডিনার, এক প্লেট গরম গরম মুচমুচে ধোসা হলে আর কিছুই লাগে না। দক্ষিণ ভারতের এই আসল স্বাদ আজ ঘরেই তৈরি করি, চলুন দেখে নিই রেসিপি। প্রথমে 2 কাপ ইডলির চাল, 1 কাপ নর্মাল চাল আর 1 কাপ বিউলির ডাল, 1/4 কাপ খোসা ছাড়ানো শুকনো ছোলার ডাল, 1 চামচ মেথি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 6 ঘন্টা পর কিছুক্ষণ আগে একটি বলে 1.5 কাপ চিড়ে ভিজিয়ে নেব। ওদিকে ভেজানো চাল আর ভেজানো চিড়ে মিক্সার জারে ভেজানো জল দিয়ে পিষে 1 চামচ চিনি দিয়ে মিক্স করে একটি বড় সাইজের পাত্রে ওভারনাইট রেখে দেব। পরের দিন সকালে এই দেখুন ব্যাটার কত সুন্দর ফরমেন্ট হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে ব্যাটার ভালো করে ফেটিয়ে নেব। ওদিকে চাটনি বানানোর জন্য একটি বাটিতে 3 থেকে 4টি কাশ্মীরি শুকনো লঙ্কা ভিজিয়ে রাখতে হবে। ওদিকে ফ্রাইং প্যান গরম হয়ে আসলে কয়েকটা রসুন, বড় করে কেটে রাখা পেঁয়াজ নেড়ে ভেজানো শুকনো লঙ্কা, কুচানো টমেটো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেড়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রোস্টেড ছোলা আর একটু হিং দিয়ে ঠান্ডা করে অল্প একটু তেঁতুল দিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ওপর দিয়ে তরকা দিয়ে দিলেই রেডি চাটনি। অন্যদিকে ধোসার আলুর তরকারি বানানোর জন্য ফ্রাইং প্যান গরম হয়ে আসলে সাদা তেল দিয়ে আলু, সরষে, শুকনো ছোলার ডাল, বিউলির ডাল দিয়ে নেড়ে কারি পাতা, কুচানো পেঁয়াজ দিয়ে নেড়ে ভাজা হয়ে আসলে অল্প একটু হলুদ দিয়ে নেড়ে আগে থেকে সেদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর অল্প জল দিয়ে মিক্স করে ওপর দিয়ে গ্রেট করে রাখা গাজর আর ধনে কুচি দিয়ে দিলেই রেডি ধোসার আলুর তরকারি। লো ফ্লেমে আবার একটি প্যান গরম হয়ে আসলে একটি পেঁয়াজে সাদা তেল দিয়ে প্যানে লাগিয়ে ফেটানো ব্যাটার একটি চামচে করে এইভাবে পাতলা করে গোল করে ওপর দিয়ে আর আলুর তরকারি দিয়ে দিলেই রেডি ধোসা। তার উপর বাটার আর চাটনি আলুর তরকারি দিয়ে গরম গরম সার্ভ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।